ওই হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাইবে, ভয়ানক অবস্থা হবে। জাহান্নাম যখন চিখ মারবে, সব ফেরেশতা, সারি আম্বিয়া, সব ইনসান নফসি নফসি। আদম আলাইহিস সালাম নফসি, নূহ আলাইহিস সালাম নফসি, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউনুস, ঈসা, मूसा, शीश, हुद, सालेह, नफ्सी नफ्सी। एक तरफ से एक आवाज आया, एक तरफ से एक आवाज आया, या रब्बे उम्मती, या रब्बे उम्मती। আমাদের নবী শুধু আওয়াজ করবেন, রব্বে উম্মতি। মূসা আলাইহিস সালাম আমাদের নবীর পরে যার সবচেয়ে বেশি উম্মত হবে ওই হাসরের ময়দানে, এমন নবী যখন দাঁড়ায়া থাকবেন, জাহান্নাম চিৎকার দেবে, আওয়াজ করবে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবেন, লা আসআলুকা উম্মতি, ও রব্বে কাবা, আজকে আমার উম্মত সম্পর্কে আমি চাই না। লা আসআলুকা উম্মি, লা আসআলুকা আবি, বাবাকে চাই না। লা আসআলুকা আখি, আজকে আমার ভাইকে চাই না। লা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না। আসআলুকা নফসি নফসি, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। মাথা নিচু করে সবাই থাকবেন হাসরের ময়দানে। আপনি আমি একদিন বড় হব, মালিকের দরবারে চলে যাব, কারণ ক্ষণস্থায়ী জীবন থাকার জন্য এখানে আসি নাই, চলে যাইতে হবে ঠিকই ওই রব্বে কাবার দরবারে। জাহান্নাম যখন চিক মারবে, চিৎকার দিবে, জিব্রাইলে আমিনের মতো ফেরেশতা আল্লাহ ডান পাশে থাকবেন, আল্লাহ ডান পাশে থাকবেন। মাথা নিচু কইরা উনি বৈশা পড়বেন, রব্বে কাবাকে বলবেন, ও রব্বে কাবা, সাল্লিমনি নফসি, সাল্লিমনি নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এমন ভয়ানক অবস্থা হবে আমাদের। সুতরাং এই কোরআনে কালামে পাক যদি অক্ষরে অক্ষরে মাইনা চলতে পারি, এটা নিয়ে যদি বুকে লালন করে হাসরের ময়দানে দাঁড়াইতে পারি, কসম খোদার করে বলি, এই কোরআন আমাদেরকে জান্নাত পর্যন্ত। ছোট বাচ্চাদেরকে না একটা ঘটনা, ছোট বাচ্চা বলে আফগানিস্তানের একটা ছোট বাচ্চা, আফগানিস্তানের বয়স মাত্র 11 বছর, তার বাসায় আগুন লেগে গেছে, শরীরের 85% স্থান তার পুড়ে গেছে। হাফেজে কোরআন বলে হাসপাতালে যখন ভর্তি করা হয়েছে, ডাক্তার আশা সাইরা দিতে বলছে, বলে সে আর বাঁচবে না, সে মহিলা যাবে মালিকের দরবারে, ঠিকই চলে যাবে, কারণ 85% চলে গেছে, 85% পুড়ে গেছে, বাঁচার কথাও না, ব্রেইনও কাজ করার কথা না। এমনটা অবস্থায় সে কালাম পড়তে শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়তে পড়তে পুরা 30 পারা যখন পড়ছে, 30 পারা ডাক্তাররা দাঁড়ায় শুনছে, তার অভিভাবকরা দাঁড়ায় শুনছে, উস্তাদরা দাঁড়ায় শুনছে, চোখে সকলের পানি। বলে পানি কেন? বলে বুঝলাম না। ডাক্তার চিৎকার দেয়া বলে, এমন কোন রোগী আজ পর্যন্ত আসে নাই যার 85% পুড়া গেছে। 85% পুরার পরেও কি করে সে পুরা কোরআন শরীফ অনর্গল বইলা দিল। বলে সাবলীল ভাবে, সুস্থ অবস্থায় যেভাবে বলতে পারতো ঠিক ওইভাবে সাবলীল ভাবে বইলা দিছে। বলে কোরআন প্রমাণ দেয়, কোরআন শরীর চইলা যাবে কিন্তু বুক চলবে না। যে সিনার ভিতরে আপনি আমি কোরআন রাখছি, এই কোরআন কোনোদিন বিপর্যয় হওয়ার কথা না। এই কোরআন কোনোদিন আমাদেরকে জাহান্নামে টাইনা নেওয়ার কথা না। এই কোরআন আমাদেরকে আমাদের বাবা মা উস্তাদদেরকে সঙ্গে নিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। উস্তাদের প্রতি তাজিম রাখার দরকার আছে না নাই বলেন? হ্যাঁ, উস্তাদের প্রতি তাজিম রাখতে হবে। আল্লাহ আরেক আয়াতে পড়ে বলতেছেন, ওয়া আল্লামা আদামা আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। অতঃপর আল্লাহ কিছু বস্তুর নাম আদম আলাইহিস সালামকে শিখাইছেন, যেহেতু প্রতিনিধি দুনিয়ায় পাঠাবেন, বলে আদম আলাইহিস সালামকে শিখাইছেন কিছু বস্তুর নাম, উপস্থাপন করছেন ফেরেশতাদের সামনে। বলে শোনো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো এই বস্তুগুলোর নাম বলো। তখন তারা চিৎকার দিয়ে বলতেছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ও রব্বে কাবা, আপনার পবিত্রতা আদায় করি, আপনি মহান এবং মহিয়ান, আপনি
আপনি ছাড়া কেউ নাই, তবে আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এর বাহিরে তো আমরা কিছুই জানি না। আপনি তো মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞানী। ফেরেশতাদের উত্তরে আল্লাহ বলতেছেন, ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। বলে আল্লাহ তখন আদম আলাইহিস সালামকে নিয়ে আসলেন, বলে আদম আসো, নাম তো আগেই শিখাই দিয়েছেন, বলে এই বস্তুগুলোর নাম তুমি বলো। ফেরেশতাদের সামনে বলছেন, ফেরেশতাদের সামনে হযরতে আদম আলাইহিস সালাম বলতে শুরু করছেন। যত বস্তু আল্লাহ দেখাইছেন প্রত্যেকটা বস্তুর নাম নির্দ্বিধায় শুনাইয়া দিয়েছেন। তখন ফেরেশতাদের দিকে তাকায় আল্লাহ চিৎকার দিয়ে বলতেছেন, শুনো, আমি জানি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু লালিত হয় পালিত হয় সবই তো আমি জানি। শুধু তাই নয়, তোমাদের ভিতরে যা রাখো, যা গোপন করো, যা প্রকাশ করে, সব কিছুর সম্পর্কে ধারণা ওই আল্লাহ রাব্বে কাবার। সুতরাং বলেন, আমাদের ভিতরে যখন যে ধারণা আমরা নেই, আমরা মনে করতেছি কেউ তো দেখে না, কেউ তো শুনে না, কিন্তু একজন ঠিকই আছেন, ওই রাব্বে কাবা। আমাদের ভিতরের অবস্থা জানেন, আমাদের বাহিরের অবস্থা জানেন। এজন্য আমরা ওই রাব্বে কাবার প্রতি দিলটাকে পরিষ্কার কইরা নামাজ 5 বেলা আদায় করা, তাহাজ্জুদ আদায় করা, জিকির করা, উস্তাদকে তাজিম দিয়া সম্মান দিয়া চলার দরকার আছে না নাই? চিৎকার দিয়া বলেন, আছে না নাই? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। এই আয়াত সম্পর্কে তো আপনারা ভালো করেই জানেন, শুনছেন। অনেক উলামায়ে কেরাম এই আয়াত নিয়ে আলোচনা করেন। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বললেন, সকলকে বললেন, শোনো, যেহেতু এবার মানলা যে আমার ডিসিশন হচ্ছে চূড়ান্ত, আমার ডিসিশন হিকমত ওয়ালা ডিসিশন, এবার শুনো। ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার মাটির তৈরি ওই আদমকে তোমরা সেজদা করো। সবাই সেজদা করলো ইল্লা ইবলিস, ওই যে বড় শয়তান যেটা আছে ওইটা সেজদা করে নাই। মালিক বলে, তুই সেজদা করিস নাই কেন? বলে, সেজদা করে নাই এজন্য, খালাকতানি মিন নার, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, ওয়া খালাকতাহু মিন তিন, ওনাকে বানাইছেন মাটি দিয়া। আগুন তো উপরে যায়, আগুন জ্বালাইলে উপরের দিকে ওঠে না? হ্যাঁ, আগুন জ্বালাইলে উপরের দিকে ওঠে, আর মাটি তো নিচের দিকে যায়। আমি তো ওর চাইতে উত্তম, আমি কেন সেজদা করব? রাব্বে কাবা বলে, তুই তো পদার্থ বিজ্ঞানী হয়ে গেছিস। কেননা পদার্থ বিজ্ঞানীর কাজ হচ্ছে মাটি নিচে যায়, কোনটা উপরে যায়, কোনটা নিচের দিকে যায়, ওইটা পদার্থ বিজ্ঞানীরা বের করে। তুই তো পদার্থ বিজ্ঞানী হয়ে গেলি, বের হয়ে যা আমার জান্নাত থেকে। আল্লাহ ইবলিসকে, শয়তানকে জান্নাত থেকে বাইর করে দিয়েছেন। পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বলে, শয়তান তার অহংকারের কারণে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, অস্বীকার করার কারণে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুতরাং অহংকারকারী আল্লাহ অপছন্দ করেন। যারা অহংকার করবে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আল্লাহ অহংকারকারীকে অপছন্দ করেন। কেননা কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়াবেন, আপনার দুনিয়ার কোনো ক্ষমতা চলবে না, কোনো অহংকার চলবে না, টাকার থাপড় চলবে না, আপনার সুনাম যতগুলো আছে দুনিয়ায় কিছুই থাকবে না। বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, সুন্দরী রমণী স্ত্রী পাশে থাকবে না, কিছুই যেহেতু থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন এমন একটা ভয়ানক অবস্থা হবে। আজকালকার আপনি তো বাবার কাছে গেলে বাবাকে জড়ায়া ধরেন, বাবা আপনাকে জড়ায়া ধরে, আদর কইরা জড়ায়া ধরে, মা জড়ায়া ধরে। বলে, সন্তান যখন মায়ের কাছে যায়, আপনার যখন ছুটিতে মায়ের কাছে যান, বাবার কাছে যান, বাবার কাছ থেকে সরতে মনে চায় না, মায়ের কাছ থেকে আলাদা হইতে মনে চায় না। বলে, অনেকদিন পর মা তোমার কাছে আসছি, বাবা তোমার কাছে আসছি, একটু থাকো না, আমার কাছে বসো না, যাইবা পড়ে বের হইবা। বলে, মায়ের মায়া ত্যাগ করতে পারে না। ওই হাসরের ময়দানে ভয়ানক অবস্থা যখন হবে, সেদিন আপনার মা কোনো কাজে আসবে না, ওই দুনিয়ার বাবা কোনো কাজে আসবে না, ভাই বোনেরা কেউ কোনো কাজে আসবে না, একা একা থাকবেন। মাত্র এক নেকির জন্য মানুষ যখন আটকা পড়ে যাবে, আল্লাহ চিৎকার দেয়া বলবেন, তোমার তো কত আপনজন দুনিয়ায় ছিল,
কত মুহিব্বিন দুনিয়ায় ছিল, যাও একটা নেকি নিয়ে আসো, এক নেকি হইলে তুমি জান্নাতি হইবা। যাবে মায়ের কাছে, মা বলবে আমি তোমাকে চিনি না, আরে আমি তো বিয়েই করি নাই, কেমনে তোকে চিনব? বাবা বলবে আমি তোকে চিনি না, ভাই বলবে আমার কোনো ভাই নাই, বোন বলবে আমার কোনো ভাই নাই, কেউ কারো পরিচয় দিতে চাইবে না, অথচ সবাই সবাইকে ঠিকই চিনবে। ওই হাসরের ময়দানটা ভয়ানক হবে। আমাদের সকলের বোঝা উচিত ওই হাসরের ময়দানে যাওয়ার আগে আগে হাসরের ময়দানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? চিৎকার দেয়া বলেন আছে না নাই? অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহা সাল্লামকে নির্দেশ দিলেন, শোনো ওই জান্নাতে তোমরা থাকো, যা মন চায় তা তোমরা খাও, জান্নাতি খাবার। যেদিন জান্নাতে যাব তখন না দেখবো কেমন মজা। ওই জান্নাতি খাবার যখন দুনিয়ার খাবারের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যাবে। দুনিয়ায় যা পাইছিলাম, আঙ্গুর দুনিয়ায় খাইছেন তো, বলে ওই আঙ্গুর থাকবে। আল্লাহকে বলবো ও রব্বে কাবা, এটা তো দুনিয়ার খাবারের মতো, দুনিয়ার ফলমূলের মতো। রব্বে কাবা বলেন হ্যাঁ যা দেখছো দুনিয়ার সাদৃশ্যের মতো ঠিকই, কিন্তু এটা জান্নাতি খাবার আর ওইটা দুনিয়ার খাবার। জান্নাতি খাবার আপনি মুখে দিবেন, কেমন অনুভূতি হবে আপনাকে কখনো বোঝানো যাবে না, ওইটা ধ্যান ধারণায় কখনো আনা যাবে না, ওইটা কেমন স্বাদের হবে ওইটা জান্নাতে গেলেই স্বাদটা পাইবে। এবার নবীজি নামাজ পড়তেছেন, মনে পড়ে গেছে একটা ঘটনা বলবো নি। নামাজরত অবস্থায় নবীজি হঠাৎ করে হাত বাড়াইছেন। সাহাবায়ে কেরামরা সাহাবায়ে আজমাইন দেখলেন পিছন থেকে, বলে হাত বাড়াইছেন কেন? নামাজের শেষে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো আমি যখন নামাজ পড়তেছিলাম হঠাৎ করে দেখি আঙ্গুরের তোড়া আল্লাহ জান্নাত থেকে আমার সামনে পাঠাইয়া দিয়েছে, বলে ধরতে চাইছিলাম, যখনই ধরব তখনই মনে উঠলো, বলে জান্নাতি খাবার দুনিয়ায় চাই না, ও রব্বে কাবা, জান্নাতি খাবার জান্নাতে যায় খাবো, তখন নিব এটার স্বাদ কেমন। এর জন্য দুনিয়ায় যা না কিছু দরকার, আমার উম্মত যেন জান্নাতি হয়, যা কিছু দরকার আমি সব কিছু করে দেব। সব আমরা কোন নবীজির উম্মত, কোন রব্বে কাবা আমাদেরকে বানাইছেন, যে রব্বে কাবাকে ভুলে আছে। কখনো ভাবি না ওই কবর অন্ধকার ঘরে আপনি আমি চলে যাব, এটা কখনো ভিতরে আসে না। অথচ কবর দেখলে উচিত ছিল আমাদের ভিতরটা চইলা পড়ে যাওয়ার, যেখানে কত মুর্তেকান শুয়ে আছেন, কত আত্মীয়রা শুয়ে আছেন, তাদের সাথে চলাফেরা করছি, আজকে এরা কবরের বাসিন্দা। না জানি কেমন আছে ওই কবরে, সকলেই কবরের বাসিন্দা হচ্ছে, সকলেই চলে যাব ওই কবরে। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি ওয়া কুলনা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। অতঃপর শয়তান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলছিলেন, শুনো যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা যাও, তবে একটা গাছ দেখাইছেন, ওই গাছের পাশেও তোমরা যাও না, যদি যাও তাহলে জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। শয়তান ওই গাছের কাছে নিয়ে গেছে, বের কইরা দিছে, যেখানে ওনারা ছিলেন ফি মিনহা, যেখানের মধ্যে ওনাদের অবস্থান ছিল, অর্থাৎ আল্লাহ জান্নাতের দিকে নিসবত করছেন, জান্নাত থেকে বের কইরা দিছেন, জান্নাত থেকে আলাদা হয়ে গেছেন। হায় ওই রব্বেকে আবার নির্দেশ দিছেন, শোনো দুনিয়াতে কিছুদিনের জন্য তোমরা যাও, কিছুদিনের জন্য সেখানে বসবাস করো, আর আমি রব্বে কাবা তোমাদের কাছে সৎ নির্দেশনাবলী পাঠানোর আগ পর্যন্ত অপেক্ষা করো। অতঃপর আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে কিছু কালিমা শিখাইছেন। আদম আলাইহিস সালাম কিভাবে তওবা করতে হয়, তওবা করছেন আল্লাহর দরবারে, আল্লাহ তওবা গ্রহণ করছেন, কেননা আল্লাহ তো তওবা কবুলকারী, আল্লাহ রহমানুর রাহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। তওবা কবুল কইরা আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছেন, আদম আলাইহিস সালামকে সৎ নির্দেশনা বলে দিয়েছেন, বলছেন শোনো শয়তানকেও দুনিয়ায় পাঠাইছি, তোমাকেও দুনিয়ায় পাঠাইছি, শয়তান তোমার প্রকাশ্য দুশমন। আদম আলাইহিস সালামের প্রকাশ্য দুশমন শয়তান। আদম আলাইহিস সালাম থেকেই তো আমাদের দুনিয়াটা প্রজন্ম শুরু হয়েছে, সেক্ষেত্রে আমাদেরও তো প্রকাশ্য দুশমন হয় শয়তান। কি বলেন? প্রকাশ্য দুশমন শয়তান সবসময় চায় যে আমাদেরকে বিপর্যয় করবে, কেননা ওই দিন যেদিন আল্লাহ আয়োজন করছিলেন, শয়তান তখন বলছিল ও রব্বে কাবা, শয়তান তো বানাইলেন আমাকে, তাইলে আপনার কাছে কিছু অনুমতি চাই,
বলে কিসের অনুমতি তুই চাস? বলে আমি তোমার বান্দাদেরকে ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, সামন থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, একা জাহান্নামে যাব না, তোমার বান্দাদেরকে নিয়ে জাহান্নামে জ্বলব। বলে তুই পারবি? বলে পারবো যদি আপনি অনুমতি দেন। আল্লাহ বলেন যা পারার পারিস, যা করার তোর ইচ্ছা করতে থাক, কোনো অসুবিধা নাই, অনুমতি দেয়া দিলাম। তখন আল্লাহ আদম আলাইহিস সালামকে ডাকলেন, আদম এদিকে আসেন। আদম আলাইহিস সালাম আসলেন, কানে কানে আল্লাহ বইলা দিয়েছেন, আদম শুনো, তোমার সেই উম্মতদেরকে, তোমার পুত্রগণকে, আমার বান্দাদেরকে ওই ইবলিস শয়তান চতুর্মুখী আক্রমণ করবে, কিন্তু আমি রব্বে কাবা গফফার, আমি তো অধিক ক্ষমাশীল, আমি গফুর, আমি রহমান রহিম। বলে তোমার বান্দা, তোমার পুত্রগণেরা আর আমার বান্দারা যখন গুনাহের কাজ করবে, তাদের গুনাহ যদি সমুদ্রের পরিমাণ হয়ে যায়, তাদের গুনাহ যদি এ পরিমাণে হয়, বলে জমিনে রাখলে যদি জমিনের ফাঁকা জায়গাও না দেখা যায়, গুনাহ যদি এ পরিমাণে হয়, বলে পাহাড়ে রাখলে যদি পাহাড়টা ধইসা যায় গুনাহের কারণে, কিন্তু আমার বান্দারা যখন আমার দরবারে বলবে রব্বে কাবা ভুল কইরা নিলাম, আপনি ক্ষমাশীল, মাফ করে দেন। বলে আপনার তো অনেক বান্দা আছে যারা আপনাকে ডাকতে থাকে, আমার তো আপনি ছাড়া কোনো বান্দা নাই, আমার তো আপনি ছাড়া কোনো রব্বে কাবা নাই, আপনি আমার এলাহি, আপনার দরবারে আসলাম। দুনিয়ায় এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মিনিস্টার, অ্যাডভোকেট, জজ, ব্যারিস্টার কারো দরবারে চাই নাই, আপনার দরবারে চাইতেছি, দেন না মাফ কইরা। তখন আল্লাহ চিৎকার দেয়া বলেন ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন। বলে পবিত্র হয়ে কেউ যখন তওবা করে, তওবা করতে দেরি হয়, মালিক কবুল কইরা পবিত্র বানাইতে দেরি করে, মালিক পবিত্র বানায় দেয়। তো আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ওই রব্বে কাবাকে কাছে পাওয়া। রব্বে কাবা আল্লাহকে পাওয়ার জন্য যা কিছু আমাদের করতে হয়, এই পড়াশোনা আজকে করছেন আপনারা, কোরআন শরীফ পড়তেছেন, নামাজ পড়তেছেন, উস্তাদের প্রতি তাজিম দেখাচ্ছেন, বাড়িতে যায় সালাম দিচ্ছেন, উস্তাদ আসলে সালাম দিচ্ছেন, বের হইলে সালাম দিচ্ছেন, এই সব কিছু ওই রব্বে কাবাকে পাওয়ার জন্য। একবার যে রব্বে কাবাকে পাইবে, ওই রব্বে কাবা যার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, তার আর কিছু, ওই রব্বে কাবাকে যেন আমরা কাছে পাইতে পারি, আমরা যেন রব্বে কাবাকে খুশি করার জন্য ওই রব্বে কাবার ইবাদত করতে পারি। কোরআন তেলাওয়াত করি তো রব্বে কাবাকে পাওয়ার জন্য, উস্তাদকে তাজিম করি তো ওই রব্বে কাবাকে পাওয়ার জন্য, বড়দেরকে শ্রদ্ধা করি তো ওই রব্বে কাবাকে পাওয়ার জন্য। ওই রব যেহেতু সব কিছুই, দুনিয়ার আকাশ জানা আছে, সব কিছু যেহেতু রবের নিয়ন্ত্রণে, সুতরাং হওয়ার কোনো জায়গা নাই। রবকে পাওয়ার জন্য সব কিছু করতে রাজি আছি না নাই? চিৎকার দিয়ে বলেন আছি না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আলোচনা করলাম, এই সব কিছুর উপর যেন আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।